আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। সুপ্রিয় দর্শক শ্রোতা ভাই বোন, আজকে আমরা যে বিষয়টা শিখবো এটি হচ্ছে দোয়ায়ে কুনুত। এই দোয়ায়ে কুনুতটা এটা আমরা ভিতরের নামাজে আমরা পড়ে থাকি। তো এখানে আরো অনেক দোয়া রয়েছে। তো যেহেতু আমাদের দেশে আমরা সবাই প্রথমে এটা শিখি, তো এটা যাদের অশুদ্ধ এবং শুদ্ধ করে যারা পারেন না সেজন্য আমরা এখানে সবকিছুই শুদ্ধ করে পড়ার জন্য আমরা নিয়ে এসেছি। তো আমরা আজকে দোয়া কুনুতটা শিখব। এই যে এখানে আল্লাহুম্মা এটা প্রত্যেকবার দেখতে দেখতে এখন আর আপনাদের কাছে এটা অস্পষ্ট নেই। তারপরেও আমরা পড়ে দিচ্ছি। হামজা জবর লামে তাজদীদ আল্লাম খাড়া জবর ল আল্লাহ হা পেশ মিমে জজম হুম মিম জবর মা হুম্মা আল্লাহুম্মা হামজা জের নুনে তাজদীদ ইন নুন জবর বামে খালি আলিফ না ইন্না আল্লাহুম্মা ইন্না নুন জবর সিনে জজম নাস তা জবর তা নাস্তা আইন জের ইয়ায় জজম ই নাস্তাঈ নুন পেশনু নাস্তাঈনু কাব জবর কা নাস্তাঈনুকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া জবর ওয়া নুন জবর সিনে জজম নাস তা জবর গইনে জজম তাও নাস তাও ফাজির ফি নাস তাও ফি র পেশ রু নাস তাও ফিরু কাব জবর কা নাস তাও ফিরুকা। আমরা অনেকে বলি আল্লাহুম্মা ইন্না নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা। এই যে নাস্তাই এখানে উচ্চারণটা হয় নাস্তাইনুকা ওয়া নাস্তাগফিরুকা, গইনের উচ্চারণটা হয় না নাস্তাগফিরুকা বলে। না, শুদ্ধ করে বলতে হবে আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা আইনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া জবর ওয়া নুন পেশ হামজায়ে জজম নু মিম জের মি নু মি নুন পেশ নু নু মিনু বা জের বি কাব জবর কা বিকা ওয়া নু মিনু বিকা ওয়া জবর ওয়া নুন জবর না ওয়ানা তা জবর তা ওয়ানা তা ওয়া জবর কাফে তাজদিদ ওয়াক কাব জবর কা ওয়াক্কা ওয়ানা তা ওয়াক্কা লাম পেশ লু ওয়ানা তা ওয়াক্কালু আইন জবর আ লাম জবর ইয়া জজম লাই আলাই কাব জবর কা আলাইকা ওয়ানা তা ওয়াক্কালু আলাইকা আল্লাহুম্মা ইন্না নাস্তাঈনুকা ওয়া নাস্তাগফিরুকা ওয়া নু'মিনু বিকা ওয়া নাতাওয়াক্কালু আলাইকা ওয়া জবর ওয়া নুন পেশ সায়ে জজম নুস ওয়া নুস নুন জের ইয়ায় জজম নি ওয়া নুস নি এই যে নুস এই সাটা অনুস বলে অনেকে, না অনুস নি নরম হবে ওয়া নুস নি আইন জবর আলাম জবর ইয়ায় জজম লাই আলাই কাফ জবর কাফ লাম জবর কাল আলাই কাল ওয়ানুসনি আলাইকাল খ খ জবর ইয়াই জজম খই র জবর র খইর ওয়ানুসনি আলাইকাল খইর ওয়া জবর ওয়া নুন জবর শিনে জজম নাস ওয়ানাস কাপ পেশ কু র পেশ রু কুরু ওয়ানাস কুরু কাপ জবর কা ওয়ানাস কুরু কা ওয়া জবর ওয়া লাম জবর বামে খালি আলিফ লা ওয়ালা নুন জবর কাফে জজম নাক ওয়ালা নাক ফা পেশ ফু ওয়ালা নাক ফু র পেশ রু নাক ফু রু কাব জবর কা নাক ফুরু কা ওয়ালা নাক ফুরু কা ওয়ানুসনি আলাইকাল খাইরা ওয়ানাশকুরুকা ওয়ালা নাকফুরুকা ওয়া জবর ওয়া নুন জবর খয়ে জয়জম নাখ লাম জবর লা নাখ লা আইন পেশ উ নাখ লা উ ওয়া নাখ লা উ ওয়া জবর ওয়া নুন জবর তায়ে জয়জম নাত র পেশ রু নাত রু কাব জবর কাপ পেশ কু নাত রুকু ওয়া নাত
রুকু মিম জবর ইয়া তাজদিদ মাই ইয়া জবর ফায়ে জজম ইয়াফ। এখানে কেন গুণনা করলাম? কারণ নুন সাকিনের পরে ইয়া আসছে। ইয়াটা হচ্ছে ইদগামে বা গুন্নার হরফ। তো নুন সাকিনের পরে ইদগামে বা গুন্নার হরফ আসলে গুন্না সহ মিলাইয়া পড়তে হয়। সেজন্য মাই ইয়া জবর ফায়ে জজম ইয়াফ জিম পেশ জু র পেশ রু ইয়াফ জুরু মাই ইয়াফ জুরু কাব জবর কা মাই ইয়াফ জুরু কা ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك হামজা জবর লামে তাজদিদ আল লাম খাড়া জবর লা আল্লাহ হা পেশ মিমে তাজদিদ হুম আল্লাহুম মিম জবর মা আল্লাহুম্মা হামজা জের ইয়া এ তাজদিদ ইয়া জবর বামে খালি আলিফ ইয়া কাব জবর কা ইয়াকা আল্লাহুম্মা ইয়াকা নুন জবর আইনে জজম না বা পেশ বু নাবু দাল পেশ দু নাবুদু আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়া জবর ওয়া লাম জবর লা ওয়ালা কাব জবর কা ওয়ালাকা ওয়ালাকা নুন পেশ নু সদ জবর লামে তাজদিদ সল নুসল লাম জের ইয়ায়ে জজম নুসল্লি ওয়ালাকা নুসল্লি আল্লাহুম্মা ইয়াকা না'বুদু ওয়ালাকা নুসল্লি ওয়া জবর ওয়া নুন জবর সিনে জজম নাস ওয়ানাস জিম পেশ জু দাল পেশ দু জুদু ওয়ানাস জুদু ওয়া জবর ওয়া হামজা জের ইলাম জবর ইয়া জজম লাই ওয়া ইলাই কাব জবর কা ওয়া ইলাইকা নুন জবর সিনে জজম নাস আইন খাড়া জবর নাস ওয়া ইলাইকা নাস ওয়া জবর ওয়া নুন জবর হায় জজম নাহ ওয়া নাহ ফাজের ফি ওয়া নাহ ফি দাল ফেজ দু ওয়া নাহ ফিদু। এই যে আমি সবকিছু বানান করে করে শুদ্ধ করে যে যখন উচ্চারণ করি তখন অবশ্যই আপনি বুঝতে পারতেছেন যে আপনার কোথায় কোথায় ভুল হচ্ছে। সেখানে আপনি দাগ দিয়ে রাখবেন। দাগ দিয়ে ওইটা অনেকবার করে শুনবেন, অনেকবার করে বলবেন। বলতে বলতে আশা করি ইনশাআল্লাহ শুদ্ধ হয়ে যাবে। আল্লাহুম্মা ইয়্যাকা না'বুদু ওয়া লাকা নুসাল্লি ওয়া নাসজুদু ওয়া ইলাইকা নাসআ ওয়া নাহফিদু ওয়া জবর ওয়া নুন জবর রয়ে জজম নর জিম পেশ ওয়াই জজম জু ওয়া নারজু র জবর হায় জজম রহ মিম জবর মা রহমা তা জবর তা রহমাতা কাব জবর কা রহমাতাকা ওয়া নারজু রহমাতাকা ওয়া জবর ওয়া নুন জবর খয়ে জজম নখ শিন খাড়া জবর শা নাখশা ওয়া নাখশা আইন জবর দাল জবর বামে খালি আলিফ দা আদা বা জবর বা আদাবা কাব জবর কা আদাবাকা ونخشى عذابك إن همزة زير نون تجديد إن نون জবরনা إن عين জবর জাল জবর ইন্না আদা জাল জবর বামে খালি আলিফ। এখানে একটা আলিফ সম্ভবত নাই, ভুলে হয়তো লেখা আসে নাই। ইন্না আদা বা জবর বা কাব জবর কা ইন্না আদাবাকা বাজের লামে জজম বিল কাপ পেশ ফায়ে তাজদিদ কুফ ফা জবর বামে খালি আলিফ ফা কুফা রজের রি কুফারি বিল কুফারি মিম পেশ লামে জজম মুল হাজির হি কফ দুই পেশ উন মুল হেকুন বিল কুফারি মুল হেকুন
ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق اللهم إنا نستعينك ونستغفرك ونؤمن بك ونتوكل عليك ونثني عليك الخير ونشكرك ولا نكفرك ونخلع ونترك من يفجرك اللهم إياك نعبد ولك نصلي ونسجد وإليك نسعى ونحفد ونرجو رحمتك ونخشى عذابك إن عذابك بالكفار ملحق তাহলে আশা করি অবশ্যই আপনারা বানান করে এখন শুদ্ধ করে পড়তে পারবেন। এইবার আমরা দেখব যে এটার অর্থ কি। আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্না নিশ্চয় আমরা, নাস্তাঈনুকা কা মানে আপনার, আমরা আপনার সাহায্য চাই। নাস্তাঈন ইস্তাঈন মানে সাহায্য। নাস্তাঈনুকা আমরা আপনার সাহায্য চাই। হে আল্লাহ আমরা আপনার সাহায্য চাই। ওয়ানাস্তাগফিরুকা এবং নাস্তাগফিরুকা আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি, আপনার নিকট ক্ষমা চাই। ওয়ানুমিনু বিকা এবং আপনার উপরেই কি ঈমান আনি বিশ্বাস রাখি। ওয়ানাতাওয়াক্কালু এবং আমরা কি করি আমরা ভরসা করি আপনার উপরেই। আলাইকা আপনার উপরে, আলাইকা আপনার উপরেই আমরা ভরসা করি। অর্থাৎ হে আল্লাহ নিশ্চয়ই আমরা আপনার কাছে সাহায্য চাই এবং আপনার নিকট ক্ষমা প্রার্থনা করি এবং আমরা আপনার উপর বিশ্বাস রাখি ও আপনার উপরেই আমরা ভরসা করি। কত সুন্দর অর্থ। এইরকম দোয়া নামাজের ভিতরে যদি আমরা শুদ্ধ করে পড়তে পারি, তাহলে যদি আল্লাহ তাআলা একবার আমাদের দোয়া কবুল করে ফেলেন, তাহলে তো আমাদের সফলতা এটাই। ওয়া এবং নুসনি আমরা প্রশংসা করি আলাইকা আপনার, আল খায়রা আপনার গুণাবলী বা কল্যাণ। ওয়ানাশকুরুকা এবং আমরা কৃতজ্ঞতা জানাই, আমরা শুকর আদায় করি। ওয়ালা নাকফুরুকা আমরা আপনাকে অবিশ্বাস করি না। নাকফুরুকা ওয়ালা নাকফুরুকা আমরা আপনাকে অবিশ্বাস করি না, কুফরি করি না। দেখেন এত সুন্দর সুন্দর অর্থ, যদি এগুলো আমরা শুদ্ধ করে পড়তে না পারি তাহলে এগুলোর অর্থ তো পরিবর্তন হয়ে যাবে। যেখানে আমরা বলবো যে আমরা আপনার অবিশ্বাস করি না, সেখানে অন্যটা অর্থ হয়ে যেতে পারে। ওয়ানাখলাউ এবং নাখলাউ আমরা দূরে রাখি, বিতাড়িত করি। ওয়ানাতরুকু এবং আমরা পরিত্যাগ করি, পরিহার করি। মাইয়াফজুরুকা যে বা যারা আপনার কি করে নাফরমানি করে, অবাধ্য হয়। ইয়াফজুরুকা যারা আপনার অবাধ্য হয়, আমরা তাদেরকে তরক করি মানে পরিত্যাগ করি এবং আমরা তাদেরকে বিতাড়িত করি। পুরোটার অর্থ কি হলো? এবং আপনার গুণাবলীর প্রশংসা করি আর আমরা আপনাকে শুকরিয়া বা কৃতজ্ঞতা জানাই।
এবং আমরা আপনাকে অবিশ্বাস করি না, এবং যে আপনার অবাধ্য হয় আমরা তাকে দূরে রাখি এবং পরিত্যাগ করি। এরপরে আল্লাহুম্মা, হে আল্লাহ, ইয়াকা, একমাত্র আপনারই না'বুদু, আমরা ইবাদত করি, ওয়া লাকা নুসাল্লি, এবং একমাত্র আপনার জন্যই আমরা নামাজ পড়ি, ওয়া নাসজুদু, এবং আপনার জন্যই আমরা সিজদা করি, ওয়া ইলাইকা, এবং আপনার দিকেই নাসআ, আমরা ধাবিত হই, ওয়া নাহফিদু, এবং আমরা দ্রুতগামী হই, ওয়া নারজু, এবং আমরা আশা কামনা করি, রহমাতাকা, আপনার অনুগ্রহের, আপনার দয়ার আশা আমরা কামনা করি। তাহলে উপরেরটার অর্থ পরিপূর্ণ কি হয়? হে আল্লাহ, আমরা একমাত্র আপনারই দাসত্ব করি এবং আপনারই জন্যই আমরা নামাজ পড়ি ও সেজদা করি। আমরা আপনার দিকেই নিরবিচ্ছিন্নভাবে দ্রুত ধাবিত হই। ওয়ানারজু রহমাতাকা, এবং আমরা আপনার রহমতের কি করি? আশা করি, কামনা করি। ওয়ানাখশা আযাবাকা, এবং আপনার আযাবকে আমরা ভয় করি, শাস্তিকে আমরা ভয় করি। ইন্না আযাবাকা, নিশ্চয়ই আপনার শাস্তি, আপনার আযাব, বিল কুফফারি, কাফিরদের জন্য, অবিশ্বাসীদের জন্য, মুলহিক, অবধারিত। এবং আমরা আপনার অনুগ্রহ কামনা করি আর আপনার শাস্তিকে ভয় পাই। নিশ্চয়ই কাফেরদের জন্য আপনার শাস্তি অবধারিত। দেখেন, এত সুন্দর অর্থ যদি আমরা এগুলো বুঝে, বুঝে যদি নামাজে পড়ি, তাহলে আমরা নামাজের মধ্যে কতটুকু অনুভূতি হব, কতটা আমরা নামাজকে ফিল করতে পারবো যে আমি আল্লাহকে কি বলতেছি। সুতরাং এখানে সবগুলো শব্দের অর্থ একেবারে সুন্দরভাবে দেওয়া আছে। আপনারা এগুলো সব অর্থগুলোকে প্রয়োজনে স্ক্রিনশট দিয়া প্রত্যেকটি শব্দ, প্রত্যেকটি বাক্যের আপনারা অর্থগুলো শিখে নেবেন। তো আশা করি আপনারা শুদ্ধ করে পড়তে পারবেন এবং অর্থ সহকারে পড়ে আপনারা নামাজের মধ্যে বুঝে পড়তে পারবেন। আজকে আমরা এখানেই শেষ করলাম। ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।